কি হয়েছে প্রতাপবাবু? এত জরুরি তলব? সবই তো নর্মাল আছে। এইটাই তো আমি ওদেরকে বলে বোঝাতে পারছি না। কানাইদা কি হয়েছিল? আরে না না ডাক্তারবাবু, কি বলবো, আসলে হঠাৎ বললেন বুকে খুব ব্যথা, তারপরে ঘাম আচ্ছা। হচ্ছিল, আর তারপরে দুটো ছেলে, এই ছেলে দুটো গেল কোথায়? দাঁড়াও, আমি ডেকে নিয়ে দুটো আসছি। ছেলে? বাইরে দাঁড়িয়ে থাকতে দেখেছিলাম, আবার কোথাও মেঝেতে রক্তও দেখেছিলাম। আবার কি মারপিট করেছো নাকি? না না, মারপিট নয় আসলে। সায়ন, জয়েন্টটা সকেট থেকে সরে গেছে, সেট করে দে। কই দেখি কি হয়েছে। দেখি হাতটা তোলো উপরে, নিচে নামাও। হ্যাঁ, চলো। ওটা চলো, ঠিক হয়ে গেছে। কিছু বলবেন? না না, মানে হ্যাঁ, আপনাদের ভেতরে রাখছে। আচ্ছা চলুন, আসছি। চল রে, একবার শুনে আসি। ওরে বাবা, আবার? আমার আর ভালো লাগে না। কেন যে তোর সাথে আমি এলাম? কেন, আমি কি করলাম? তোর আর কি, তুই তো পেয়ে গেছিস হিরোইন, আমি পড়েছি ফাটা বাসে। কি যাতা হ্যাঁ বলছিস? বলবি তো শালা। চল 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 বাবা। আপনারা সাক্ষী রইলেন, মিলিয়ে নিস, ঘড়ি ধরে ঠিক 8 ঘন্টা। হ্যাঁ চল চল চল। সিরিঞ্জ দিয়ে রক্ত বের করেছে? পাগল নাকি? এভাবে কেউ করে নাকি? ঠিক বলেছেন ডাক্তারবাবু, আমার মনে হচ্ছিল এই দুটোকে ধরে। ডক্টর আঙ্কেল, ও, তোমরাই? কি হয়েছে ডক্টর, এনিথিং সিরিয়াস? সিরিঞ্জ দিয়ে তুমি কি ওনার শরীর থেকে রক্ত বের করেছিলে? হ্যাঁ, প্রেশার কত পেয়েছিলে? ফার্স্টে 220/140, তারপর 240/160, হেভি পার্সপিরেশন। তুমি কি পাগল হয়ে গেছো? এতে পাগলামো কি দেখলেন স্যার? ওয়েল ডান মাই বয়, ওয়েল ডান। এদের মুখে সব শুনে মনে হয়েছে এটা কোনো কাঁচা হাতের কাজ নয়। তুমিও ডাক্তার, তাই না? কিন্তু তোমার বয়স দেখে মনে হচ্ছে। স্যার এমবিবিএস ফাইনাল এক্সাম দিয়ে ছুটিতে ঘুরতে এসেছি। ঠিক ভেবেছি। আরে আজকের দিনে তোমাদের মতন ছেলেই তো প্রয়োজন, যারা জটিল পরিস্থিতিতে রোগীকেও ঠান্ডা মাথায় চিকিৎসা করতে পারে। কি মনে হয় কি হয়েছিল? স্যার হাইপারটেনশন থেকে মাইল্ড অ্যাটাক, হুম, তবে এখন আউট অফ ডেঞ্জার। আচ্ছা। এখন প্রেশার হবে 140/90। আরও 1-2 বার উনি ঘুমাবেন, তাহলে পুরো ঠিক হয়ে যাবে। ফাইন। চিন্তা নেই স্যার। Okay. আর যে ওষুধগুলো ওনার রয়েছে সেটা খাইয়ে দেওয়া হয়েছে। আই থিঙ্ক উনি কয়েকদিন ওষুধটা খাননি বলেই এই অ্যাটাকটা হয়েছে। Fantastic young man, perfect diagnosis. I am sure and wish you have a very bright future. থ্যাংক ইউ স্যার। আচ্ছা বীর, তাহলে আসি। ভয়ের কিছু কারণ নেই, সবকিছু নর্মাল আছে। ঠিক আছে। আর প্রতাপবাবু, আপনি এখন রেস্ট নিন। সবকিছু তো নর্মালই আছে, আর তাছাড়া মেয়েও তো চলে এসছে, আর এরা দুজন তো এখানেই আছে। রাত বিরেতে আমাকে ডাকার আর মনে হয় প্রয়োজন হবে না। এই কানাই কাকা, হ্যাঁ একটু এগিয়ে দিয়ে এসো। আসেন ডাক্তারবাবু, থ্যাঙ্কস, আসেন। থ্যাঙ্কস ডক্টর। ও কাকু, এখন কেমন লাগছে গো? আগের থেকে ভালো আছি। আরে কি হয়েছিল তোর? এত দেরি হলো, ফোনে পাচ্ছিলাম না। টেনশন হয় না? সব কথা হবে, আগে তুমি একটু রেস্ট নাও। আচ্ছা তাহলে এবার আমরা আসি। ম্যাডামও সুস্থভাবে বাড়ি পৌঁছে গেছেন, আর কাকাও আউট অফ ডেঞ্জার, কোনো অসুবিধা নেই। দেখো, আমরা মানে তোমাদের। ঠিক আছে দাদা, কিছু কিছু বলতে হবে না। না না, দেখো, তোমরা আমাদের যা উপকার করলে তার ঋণ আমরা শোধ করতে পারবো না। কৃতজ্ঞতা স্বরূপ অ্যাটলিস্ট তোমরা যদি 2 দিন আমাদের বাড়িতে অতিথি হয়ে থাকো, আমাদের খুব ভালো লাগবে। আমার মনে হয় থেকে যাও, আমারও ভালো লাগবে। আকাশ, দেখাবার তো নায়িকাও রিকোয়েস্ট করবে। দেখুন, আপনি আমাকে আর কাকুকে, আমাদের দুজনকেই যে উপকার করলেন, আমি আপনাদের ধন্যবাদ জানাবার সুযোগটাও পেলাম না। আপনারা তো ঘুরতেই এসেছেন, আমাদের এখানে অনেক ঘোরার জায়গা আছে, ঘুরে দেখতে পারেন। এবার দেখ, নিজেই ঘুরিয়ে দেখাবো। আমি আপনাদের ঘুরিয়ে দেখাবো। কিছু বললেন সায়ন? কই না তো।
দেখুন না, এতক্ষণ ধরে কথা বলছি, আলাপটাই করানো হয়নি। আমার দাদা। বীর বিক্রম রায়, আমার ভাই বিক্রম রায়, নমস্কার। আর আমাদের কাকা। আমার সঙ্গে তো আগেই পরিচয় হয়েছে, খারাপভাবে হলেও হয়েছে। আর আমাদের কানাই কাকা। আকাশ মুখার্জি। আমি ঘোষ, সায়ন ঘোষ। হ্যাঁ মোষ মোষ কোথায় ঢুকেছে? এই দেখো দেখি, মোষ কোথায়? মোষ তাড়াতাড়ি কানাই যেতে হবে। কাকা, দেখো কানের মেশিন নাও। প্রেসক্রিপশন কার? দাদা বাবু? কানের মেশিন। সে হবে কোন? কানাই কাকা শোনো, এদের যা লাগেজ আছে নিয়ে গেস্ট রুমে রাখো। গেস্ট রুমে, হ্যাঁ? এরা থাকবে অতিথি, নিয়ে যাও। ঠিক আছে, হ্যাঁ তোমরা চলো, তোমাদের ঘরে ঢুকে দিয়ে আমাকে আবার মোষ তাড়াতে যেতে হবে। আসো আসো, তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি যাও, আসো। যাও। বস। ঠান্ডা এরকম কাঠের ঘর খুব সুন্দর কিন্তু। সবকিছু ঠিকঠাক তো? হ্যাঁ হ্যাঁ, খুব সুন্দর, বেশ বেশ। সকাল থেকে যা হলো, সত্যি আপনারা না এলে কি যে হতো। না না, এইভাবে বলবেন না। আচ্ছা, যাই হোক, আপনারা বিশ্রাম নিন, আমি আসছি। কিছু দরকার হলে নিজের মনে করে চেয়ে নেবেন হ্যাঁ, কিন্তু। নিশ্চয়ই নিশ্চয়ই। ডিনার রেডি হলে আমি ডেকে নিয়ে যাব। ঠিক আছে, সত্যি খুব খিদে পেয়ে গেছে। আমি আসছি। যা বাবা, এত অল্প কথা বলেই চলে গেল। আমি তো ভাবলাম কথা শুনেই পেট ভরাতে হবে। না, জানি তোর মনে ধরেছে, কিন্তু তবু। তা হ্যাঁ রে আকাশ, তুই সিরিঞ্জ পেলি কোথা থেকে? ওটা আসলে ল্যাবের জন্য কিনেছিলাম, তো ও কাজে লাগেনি বলে রয়ে গেছে। আচ্ছা আচ্ছা। সত্যি আপনার এই জায়গাটা খুব সুন্দর। বলেছিলাম না খুব ভালো লাগবে। আচ্ছা, কলকাতায় তো মোমো খেয়েছেন, এবার এখানে খেয়ে দেখুন, ডিফারেন্সটা বুঝতে পারবেন। তাই চলুন খাই। আরে গুরু, না ভাই, তোর বসে দাজু 3 প্লেট চিকেন মোমো আচ্ছা, দেবো। আজ মামুনি পেয়েছিস বলে এই বন্ধুটাকে পয়সার খোটা দিতেও ছাড়লি না, হ্যাঁ? আচ্ছা, বুঝে নিলাম। কি হলো, আসুন না। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। মনে হয় কলকাতা থেকে ফিরে এসছে মালটা। একটু দেখবে কিন্তু ভাই। সে বলতে হবে না। গুরু, এটা কিন্তু একটু করে দেখবে। তোমার দাঁতে আছে। আরে আমার চিন্তা আছে, স্যার কোনো টেনশন নেই। দাদা, চল একটু খিল্লি করা যেতে পারে। গুরু চলো চলো, জমে যাবে মাইরি, জমে যাবে। আমার সোনাটা। আরে এ নাও, এ নাও, আর ঠান্ডা লাগবে না। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।